70 জন কাফের বলতে হয়েছে, বাঁধছে, টিকমরা করে বাঁধছে, বলতেছে এদের মুক্তির পণ দাবি করো। কি করো? মুক্তির পণ দাবি করো। যার জন্য মুক্তি পণ দিয়ে তাদেরকে বাঁচাই নিয়ে যাবে। আবার নবী সাহাবীদেরকে বললেন, প্রথমে তার চাচা আব্বাস এসে বলতেছে, ভাতিজা তুমি আমাকেও বানলা, আমার কাছ থেকে তুমি পণ নিবা। এখন চাচা বাস্তের পরিচয় দিতেছে। আবার নবী বললেন, আপনি চাচা হতে পারেন, আমি ইসলামের জন্য আপনাকে ছাড় দেব না। আপনি চাচা, আপনি তো আমার বিপক্ষে লড়াই করতে এসেছেন, আপনার চাচা আছেন তাই কি? আপনার দেশ শুরু যদি বলুন না, আপনার দেশ শুরু পণ ছাড়া হবে না। তখন আব্বাস বললেন, আল্লাহ রাসূলের চাচা বললেন, ভাতিজা আমার তো টাকা পয়সা নাই, আমি কি পণ দেব? তোমার চাষির কাছ থেকে কিছু অর্থ করে রেখে আসি নেই। আমার নবী বললেন, চাচা মিথ্যা কথা বলেন না, আমার চাচা চাষির কাছে স্বর্ণ আছে। যদি বলুন না মারহাবা। আমিয়া আব্বাস দেখতে বলে, ভাতিজা রে এই খবরটা তুই কেমনে পালি? আমার নবী বললেন, চাচা এটা আপনার জানার প্রয়োজন। আল্লাহ যাকে নবী বানাইছে তাকে বোঝার পরিচয় দিয়েছে, তাকে জানানোর দায়িত্ব তিনি জানতে পারেন। আপনাকেও বিশ্বাস করতে হবে। আমি তো গেছি না, আমি জানতে পেরেছি আমার চাচিমার সাথে কাছে স্বর্ণ আছে। আব্বা দেখতে বললেন, চাচি ভাতিজা এই যদি হয়, আমি পরীক্ষায় ফেল করেছি, এবার বুঝতে পারি নাই, আমি স্বীকার করলাম, তুমি আমার কলেমা পড়াই দাও, আমি মুসলমান হতে চাই না।